আসসালামু আলাইকুম। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। বেসিক কিছু রুলস নিয়ে আমরা আলোচনা করব। আমরা সরাসরি প্র্যাকটিস করব এখান থেকে এবং বেসিক রুলস গুলো আমরা জানবো ট্যাগ কোয়েশ্চেন এর জন্য। তো এখানে ৫ টা এক্সাম্পল আছে। তোমাদেরকে একটা করে দেখাবো যে ট্যাগ কোয়েশ্চেনটা কিভাবে আসলে সমাধান করতে হয়। ১ম সেন্টেন্স দেখো, বেগিং is the result of our poor socio-economic system. এটার সঠিক ট্যাগ কোশ্চেনটা কি হবে? তো কিভাবে তুমি এটা সমাধান করবা? তোমাকে প্রথমেই সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা খুঁজে বের করতে হবে। কারণ সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্ব দিয়েই শুরু হবে আমাদের ট্যাগ কোশ্চেন is. সো is দিয়ে আমরা ট্যাগ কোশ্চেনটা শুরু করলাম। এখন তোমাকে লক্ষ্য করতে হবে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ বিপরীত হবে। এই সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো ট্যাগ নেগেটিভ হবে। ইজ এর সাথে আমরা নট যোগ করব এবং এইখানে যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে, ইজ এর সাথে নট যোগ করে তুমি ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ করবা, কারণ সেন্টেন্স অ্যাফার্মেটিভ, সো ট্যাগ নেগেটিভ হবে। এবং এখানে ইজ নট তুমি বসাতে পারবা না, ইজেন্ট বসাতে হবে, কারণ ট্যাগ কোশ্চেনে সবসময় নেগেটিভ অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়ে যে নেগেটিভ ফরমেশনটা হয় এটা কিন্তু সবসময় সংক্ষিপ্ত রূপে বসে। সো আমরা ইজ নট না বসাই কিন্তু আমাদেরকে ইজেন্ট বসাইতে হবে। এটা হচ্ছে রুলস। তো দুইটা রুলস গেল এখানে, অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ শুরু হবে এবং অ্যাফার্মেটিভ থাকার কারণে নেগেটিভ হবে ট্যাগ। দুইটা রুলস এখানে গেল এবং ৩ নাম্বার রুলস হচ্ছে ইজেন্ট এখানে হয়ে গেল এবং ৩ নাম্বার রুলস হচ্ছে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউনটা ওই পাশে এখানে তোমাকে বসাতে হবে। সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে তো সেই প্রোনাউনটাই নিয়েই বসাবা, চেঞ্জ করতে হবে না। কিন্তু সাবজেক্ট যদি নাউন থাকে, নাউনের প্রোনাউন করে তারপরে তোমাকে ওখানে বসাইতে হবে। বেগিং হচ্ছে ভিক্ষাবৃত্তি। সো এটার প্রোনাউন হচ্ছে ইট। ইট। সো আমাদের আনসার কিন্তু হয়ে গেল বেগিং ইজ দ্য রেজাল্ট অফ ডট ডট যাই কিছু আছে আমরা এখানে ট্যাগ কোশ্চেন বসাবো ইজন্ট ইট। আমি আবার একটু বলি বিষয়টা তোমাদেরকে রিপিট করি। অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ শুরু হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে ট্যাগ। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য নেগেটিভ হলো ট্যাগ ইজন্ট এবং সাবজেক্টের প্রোনাউন বেগিং এর প্রোনাউন হচ্ছে ইট। ৩টা রুলস, সিম্পল ৩টা রুলস তোমাকে খেয়াল করে ট্যাগ কোশ্চেনটা সমাধান করতে হবে। এটা ১ নাম্বার সেন্টেন্সের ট্যাগ আমাদের হয়ে গেল এবং ২ নাম্বার সেন্টেন্সে দেখো, বেগার্স ডু নট হ্যাভ এনি সোশ্যাল ডিগনিটি, অর্থাৎ হচ্ছে ভিক্ষুকদের সামাজিক কোনো মর্যাদা নেই। এই সেন্টেন্সে প্রথমে বলছি তোমাদেরকে কিভাবে সমাধান করতে হবে। সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বটা খুঁজে বের করতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে ডু। সো আমরা এখানে অক্সিলারি ভার্বটা বসাবো ডু এবং সেন্টেন্সটা এইখানে দেখো এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ ডোর সাথে কি আছে নট। সো ট্যাগ হবে এখানে কিন্তু অ্যাফার্মেটিভ, সবসময় কিন্তু বিপরীত হবে। সো বিপরীত কিভাবে হবে দেখো, এখানে যেহেতু নেগেটিভ এইখানে আমরা আর নেগেটিভ নট বসাবো না। যদি নট বসানোর প্রয়োজন পড়তো তাহলে কিন্তু অবশ্যই সংক্ষিপ্ত রূপে ডু নট না বসে আমরা ডন্ট বসাইতাম এখানে। সো নটটা এখানে আমরা ইউজ করব না। সো ডু অক্সিলারি ভার্বটা ডু বসাইলাম ১ নাম্বার রুলস এবং ২ নাম্বার রুলস হচ্ছে অ্যাফার্মেটিভ আমরা করে ফেললাম। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। ২ নাম্বার রুলস আমাদের চলে গেল। এখন ৩ নাম্বার রুলস হচ্ছে সাবজেক্টের প্রোনাউন বেগার্স, ভিক্ষুকেরা। বেগিং হচ্ছে ভিক্ষাবৃত্তি, এটার প্রোনাউন কিন্তু ইট, কিন্তু বেগার্স হচ্ছে ভিক্ষুকেরা। এটা কিন্তু কোনো পারসনকে বোঝায়, ব্যক্তিকে বোঝায়, ব্যক্তিদের বুঝাইছে যেহেতু এখানে প্লুরাল। সো এখানে বেগার্স ভিক্ষুকেরা তাদের পরিবর্তে আমরা প্রোনাউন বসাবো they, যেহেতু এটা কোনো আ ব্যক্তিকে বোঝাচ্ছে এবং সেটা প্লুরাল, সো এই কারণে আমরা এখানে they বসাবো। বেগার্স ডু নট হ্যাভ এনি সোশ্যাল ডিগনিটি, ডু they। আমাদের সঠিক আনসার কিন্তু হয়ে গেল। ২ টা সেন্টেন্সের মধ্যে পার্থক্য দেখো। আ আ সাবজেক্টের পার্থক্য দেখো, যেটা নাউন বেগিং, বেগিং হচ্ছে ভিক্ষাবৃত্তি, এটা কোনো পারসনকে বোঝায় না। সো এটার জন্য ইট এবং বেগার্স হচ্ছে ভিক্ষুকেরা, এটা পারসনকে বোঝায়। এজন্য এটার পরিবর্তে দেন দে। এরপরে ৩ নাম্বার সেন্টেন্স দেখো, এভরিবডি ফিলস পিটি ফর দেম, সবাই তাদের জন্য করুণা অনুভব করে। এই সেন্টেন্সের মধ্যে দেখো আমাদের প্রথম রুলস কি অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। অক্সিলারি ভার্ব কিন্তু এই সেন্টেন্সের মধ্যে নাই।
এভরিবডি ফিলস সরাসরি প্রিন্সিপাল ভার্ব চলে আসছে। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে ৩ টা রিজার্ভ অক্সিলারি ভার্ব কিন্তু আছে। তারা হচ্ছে ডু, ডাজ এবং ডিড। এই ৩ টা অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগটা করতে হবে। সো এখানে ফিল প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বের সাথে কিন্তু এস আছে। যেসব ভার্বের সাথে এস বা ইএস থাকবে তাদের জন্য কিন্তু অক্সিলারি ভার্ব এখানে তুমি ডাজ বসাবা। তোমরা এখানে এস বা ইএস থাকার কারণে ডাজ বসাবা। আর যদি ফিল যদি থাকতো, শুধু এস যদি না থাকতো বা এস বা ইএস যদি যুক্ত না থাকতো, তখন সেক্ষেত্রে কিন্তু তুমি ডু ইউজ করতা। এবং এই ভার্বটা যদি পাস্ট ফর্ম হইতো, ফেল্ট যদি হইতো, ভার্বের পাস্ট ফর্ম যদি হইতো, তাহলে তুমি ডিড ইউজ করবা। অর্থাৎ এক কথায় সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ শুরু হবে। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড দিয়ে তুমি ট্যাগ করবা। এক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ, এস বা ইএস না থাকলে ডু এবং ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড। সিম্পল ৩ টা রুলস তোমরা মনে রাখবা। সো এখানে আমরা ডাজ ইউজ করব, ডাজ। এবং তারপরের রুলসটা হচ্ছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অবশ্যই এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো তোমরা এখানে ট্যাগ কোশ্চেনে আমাদেরকে নেগেটিভ করতে হবে। ডাজের সাথে নট যোগ করে সংক্ষিপ্ত করলে ডাজন্ট। ডাজন্ট সংক্ষিপ্ত রূপ সবসময় বসাইতে হবে, ডাজন্ট। এবং তারপরে হচ্ছে এভরিবডি। এভরিবডির জন্য সবসময় দে হয়। এভরিবডির জন্য সবসময় দে হয়, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এভরিবডির জন্য সবসময় দে হয়। সো এরকম আরো অনেক বেশ কয়েকটা শব্দ আছে যেগুলা থাকলে, যেগুলা সেন্টেন্সের সাবজেক্ট হলে আমাদেরকে দে বসাইতে হবে। এগুলা আমি তোমাদেরকে একটু দেখাই দেব। যেমন হচ্ছে এভরিবডি, সামবডি, এনিবডি। এভরিবডি, সামবডি, এনিবডি। এভরিবডি, সামবডি, এনিবডি এবং হচ্ছে এভরিওয়ান, সামওয়ান। এভরিওয়ান, সামওয়ান। এভরিওয়ান, সামওয়ান। এরপরে হচ্ছে এনিওয়ান, 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 নান। তারপর হচ্ছে নো ওয়ান, নো ওয়ান। ঠিক আছে? নো ওয়ান। এবং এরপরে হচ্ছে অল এবং ওয়ান, অল, ওয়ান। এই শব্দগুলা যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে এদের জন্য প্রনাউন হয় দে। এদের জন্য প্রনাউন হয় সবসময় দে। এটা মনে রাখবা তোমরা। সো এভরিবডি যেহেতু আছে এখানে, তাহলে আমরা প্রনাউন এখানে দে বসাবো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রুলস। এই ধরনের এক্সাম্পল এসএসসি পরীক্ষায় বরাবরই থাকে। একটা করে নরমালি একটা করে এই ধরনের সেন্টেন্স, এই ধরনের এক্সাম্পল থাকে। সো এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নান, নো ওয়ান, অল এবং ওয়ান। এগুলো মুখস্থ করতে হবে। এইগুলা যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে কিন্তু এদের পরিবর্তে দে হয়। ৪ নাম্বার এক্সাম্পলে চলে যাব। ২ নাম্বার, ৩ নাম্বার এগুলা সমাধান হয়ে গেল আমাদের। ৪ নাম্বার এক্সাম্পল হচ্ছে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস ক্যান কাম ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেম। অর্থাৎ মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন গুলা সামনে আসতে পারে এই সমস্যাগুলা সমাধান করার জন্য। সো আমাদের সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কি? ক্যান এবং প্রিন্সিপাল ভার্ব কাম। ক্যান যেহেতু আছে, ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব। সো এই মোডাল অক্সিলারি ভার্ব যেহেতু অক্সিলারি ভার্ব, এই ক্যান দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। এবং সেন্টেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো ট্যাগ হবে নেগেটিভ। ক্যানের সাথে নট যোগ করলে সেটা হয় ক্যান্ট। ক্যান্ট মানে সংক্ষিপ্ত রূপ ক্যান্ট। এবং এইখানে সাবজেক্ট দেখো, মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস। এটা হচ্ছে সাবজেক্ট। এটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট। মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস গুলা, এই সংস্থাগুলা সামনে আসতে পারে। ঠিক আছে? সো যেহেতু এটা প্লুরাল, সো প্লুরালের জন্য কিন্তু সবসময় দে হয়। সেটা ব্যক্তি হোক, প্রাণী হোক বা বস্তু হোক, যাই কিছু হোক, যদি প্লুরাল হয় তাহলে কিন্তু তাদের জন্য প্রোনাউন কিন্তু দে হয়। এটা তোমরা মনে রাখবা। শুধু ব্যক্তি হলেই যে প্লুরাল হলে, ব্যক্তির প্লুরাল হলেই যে দে হবে তা কিন্তু না। বস্তু বা নিম্ন শ্রেণীর কোনো প্রাণী, এগুলো যদি প্লুরাল হয় তাহলেও কিন্তু এদের ক্ষেত্রে দে হয়। সো ক্যান্ট দে। যেমন ধরো এ ক্যাট, এটার জন্য প্রোনাউন হবে ইট, কিন্তু ক্যাটস যদি হয় তাহলে প্রোনাউন হবে দে। এরকম বস্তু যদি একটা মার্কার, ধরো আমার হাতে একটা মার্কার আছে, একটা মার্কার যদি বোঝায় তাহলে ইট হবে। আর
২ টা মার্কার যদি হয় 2 মার্কার্স তাদের পরিবর্তে কিন্তু দে হবে। সো প্লুরাল হলেই দে হবে। এটা তোমরা মনে রাখবা। মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস এটার জন্য দে, ক্যান্ট দে। সমাধান হয়ে গেল আমাদের ৪ নাম্বার এক্সাম্পল এবং ৫ নাম্বার হচ্ছে গভর্নমেন্ট শুড হ্যাভ সোশ্যাল সিকিউরিটি বেল্ট। এখানে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু শুড আছে। এটাও কিন্তু একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। সো আমরা শুডটা বসাবো। শুড অক্সিলিয়ারি ভার্ব বসাবো এবং সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ট্যাগ করব আমরা নেগেটিভ। শুডেন্ট। শুডেন্ট আমরা বসাই দিলাম। এখন সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট, সরকার। সো এই গভর্নমেন্টের পরিবর্তে প্রনাউন হবে ইট। শুডেন্ট ইট। গভর্নমেন্ট শুড হ্যাভ সোশ্যাল সিকিউরিটি বেল্ট। শুডেন্ট ইট। সো এইভাবে ট্যাগ কোয়েশ্চেনগুলা সমাধান করতে হবে। মাত্র ৫ টা এক্সাম্পল দেখাইলাম। এই ৫ টা এক্সাম্পলের মধ্যে তোমরা লক্ষ্য করে দেখবা প্রত্যেকটা এক্সাম্পলেই কিন্তু ভিন্ন, ভিন্ন রুলস আছে। অর্থাৎ ৫ টা এক্সাম্পল পড়ার মাধ্যমে কিন্তু তুমি ৫ টা রুলস জেনে ফেললা। সো এইভাবে আমরা যখন নিয়মিতই প্র্যাকটিস করতে থাকবো, সো রুলস গুলা জানার জন্য এবং প্র্যাকটিস গুলা দেখার জন্য, আয়ত্ত করার জন্য সাথে থাকো, লেগে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব বা ফলো করে রাখো Facebook এবং YouTube থেকে নিয়মিত ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে, সাথে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।